সবুজে ঘেরা জেলার অন্যতম পিকনিক স্পট হিসাবে পরিণত হয়েছে উদয়নারায়ণপুরের বড়দা তরুছায়া ইকো পার্ক। নির্ভেজাল প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালি আর নদীর সৌন্দর্যময় এই স্থান অল্পদিনে জেলা ছাড়িয়ে দূর দূরান্তের মানুষের বেশ পছন্দের স্থান এটি। এখানে নভেম্বরের শেষ দিক থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চড়ুইভাতির জন্য ভিড় জমে মানুষের। স্থানীয়দের কথায় জানা যায়, গত কয়েক বছর শীত পড়লেই মানুষের ভিড় জমছে এই ইকো পার্কে। এখানে দেখুন, এটা একদম একটা প্রত্যন্ত গ্রাম। তো পাশ দিয়ে দামোদর নদ আছে, দামোদর নদীর যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবে। পাশাপাশি আপনার খোলা ফাঁকা মাঠ আছে, যে সেই মাঠে আপনারা দেখতে পারবেন। এবং যদি আপনি আমাদের মাঠের পাশ দিয়ে চলে যান, আমাদের যে গ্রাম আছে, গ্রামের মধ্যে দুটো সুদৃশ্য পুরনো মন্দির আছে, 100 বছর পুরনো মন্দির, সেইগুলোকে দেখতে পারবেন। একদম মানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা পুরোটাই আপনারা এখানে এলে উপভোগ করতে পারবেন। সেই জায়গাটা যারা শহরের ইটের পাঁজরে লোহায় বন্ধ যে জীবন, সেই জীবন থেকে এখানে এলে কিন্তু একটা খোলা প্রকৃতির বুকে একটা মিশে যাওয়ার যে আনন্দ, সেই মানে উন্মুক্ত প্রকৃতির এক স্বাদ তারা পাবে। হ্যাঁ, নৌকা যাত্রা আমাদের এখানে নদীতে নৌকো চলাচল করে। তো সেই নৌকো করে ভ্রমণ করা, যদিও আমরা এটা অত্যন্ত নিরাপত্তার সহকারে করি, তো সেই নৌকাতেও ভ্রমণ করা যাবে, কোনো অসুবিধা নেই। অনেক প্রকৃতির মনোরম পরিবেশ, একই সঙ্গে পার্কের গা বেয়ে বয়ে গেছে দামোদর নদী। প্রকৃতির কোলে এই পার্কের চারিদিক সবুজে ঘেরা, খোলা আকাশের নিচে মাঠ। প্রতি বছর শীত এলেই এই পরিবেশ শহরের মানুষের মন আকৃষ্ট করে। একদিকে যখন নির্ভেজাল প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে নৌকো বিহার মানুষকে দারুণভাবে আকৃষ্ট করে। অনেকেই পরিবার নিয়ে আসেন, বয়স্ক মানুষজনও আসেন, ছোট ছোট শিশুরা, বাচ্চারাও আসেন। তো সব দিকটা মাথায় রেখেই এখানে যেমন বন্ধু বান্ধব তারাও আনন্দ হুল্লোড়ের জন্য আসে, পাশাপাশি বিভিন্ন মানুষজন তারা পারিবারিকভাবে বয়স্ক মানুষ, বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তাদের নিয়েও যেমন আসেন। এবং বিভিন্ন অফিসিয়াল প্রোগ্রাম থেকে শুরু করে কোনো কর্পোরেট অফিস, কলকাতা, হাওড়া বা বিভিন্ন অর্গানাইজেশন, তারাও কিন্তু আসে। তো গ্রাম পঞ্চায়েত, ভবানীপুর বিধিচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, সেই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতও আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আমরা ন্যূনতম যেটা পরিষ্কার করার জন্য যেটা আমাদের একটা চার্জ থাকে, তো সেইটুকুই আমরা মানুষের থেকে নিই, যেটা নামমাত্র একদম। এছাড়া আমাদের অতিরিক্ত চার্জ কিছু নেওয়া, বসন্ত উৎসব থেকে শুরু করে বিভিন্ন রকম বিভিন্ন উৎসব এখানে হয়। এবং এই স্থান সহজ যোগাযোগ ব্যবস্থার ফলেই আরো বেশি করে মানুষকে আকৃষ্ট করে এই স্থান। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।